টুকটুকি, এখনো টিভি দেখছিস? তাহলে কাল থেকে তোর টিভি দেখা বন্ধ, একদম বন্ধ। কি ব্যাপার টুকটুকি, পড়তে বসেছিস? খুব ভালো। মা মা মা, আমি পরীক্ষায় খুব ভালো করেছি। অঙ্ক, বাংলা সব সাবজেক্টে খুব ভালো নাম্বার পেয়েছি। টুকটুকি, এখনো টিভি দেখছিস? নাস্তা কখন শেষ করবি? আর হোমওয়ার্ক গুলো কখন শেষ করবি? কিছু মনে আছে তোর? ওফ মা, আর একটু, এটা আমার প্রিয় কার্টুন। হোমওয়ার্ক পরে করব। পড়ে না, এখন বন্ধ কর, যা পড়তে বস। মা, তুমি একটু চুপ করো না। পরে করবি মানে কি? স্কুলে দেরি হয়ে যাবে না? জানিস, বাচ্চু ভাই যখন তোর বয়সে ছিল তখন সকালে উঠে সবার আগে তোর পড়াশোনা শেষ করত, তারপর খেলাধুলা বা টিভি দেখা। দূর, আবার বাচ্চু ভাই, সে তো সব সময় বই নিয়ে বসে থাকতো। আমার ভালো লাগে না এত পড়তে। তোর বাবা আসুক, তারপর দেখছি কি করে তোর টিভি দেখিস। আরে টুকটুকি, স্কুল থেকে ফিরেই আবার টিভি। ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর তো পড়তে বসতে পারিস। আপু, এটা খুব মজার কার্টুন, আমি একটু দেখি না প্লিজ। শুধু কার্টুন দেখলেই হবে? কাল তো তোর অঙ্ক পরীক্ষা, হোমওয়ার্কও বাকি। কখন করবি সব? উফ, ভালো লাগে না আপু, অঙ্ক খুব কঠিন, আমি তো কিছুই বুঝি না। কেন বুঝবি না? যখন ক্লাস চলছিল তখন কি মন দিয়ে শুনেছিস, নাকি তখনও কার্টুনের কথাই ভাবছিলি? জানিস, বাচ্চু ভাই যখন ছোট ছিল তখন ক্লাসে সব সময় মন দিয়ে শুনতো, তাই তার কাছে নাকি কোনো পড়াই কঠিন মনে হতো না। আপু, শোন টুকটুকি, টিভি দেখা ভালো, কিন্তু বেশি দেখলে তো চোখ খারাপ হয়ে যাবে, আর পড়াশোনা না করলে তো কিছুই শিখতে পারবি না। হ্যাঁ রে টুকটুকি, আজ তো টিচার ফোন করেছিলেন, বললেন তুই নাকি ক্লাসে মন দিস না আর হোমওয়ার্ক ঠিক মতো করিস না। এটা কি ঠিক? আসলে বাবা, আসলে কিছু না, মা আর ললিতা কত বোঝানোর চেষ্টা করে, কিন্তু তুই শুনিস না। পড়াশোনা না করলে বড় হয়ে ভালো কিছু করতে পারবি না। বাচ্চু ভাইকে দেখ, সে কত কষ্ট করে পড়াশোনা করে আজ কত বড় ক্রিয়েটর, কত সম্মান তার। আমি জানি বাবা, কিন্তু আমার ভালো লাগে না। ভালো লাগাতে হবে, যদি না লাগাস তাহলে কাল থেকে তোর টিভি দেখা বন্ধ, একদম বন্ধ। যতদিন না তুই পড়াশোনায় মন দিচ্ছিস ততদিন টিভি দেখতে পারবি না। শুনছিস টুকটুকি, বাবা ঠিকই বলছেন। হ্যাঁ টুকটুকি, বাবা তোর ভালোর জন্যই বলছে। মা মা, টিভি চলছে না কেন? বাবা কালকে বন্ধ করে দিয়েছেন, তোর মনে নেই? পড়াশোনা শেষ না করলে টিভি চলবে না।
কি ব্যাপার টুকটুকি, পড়তে বসেছিস? খুব ভালো। চল আমি তোকে একটু অঙ্ক বুঝিয়ে দিই, দেখবি একবার বুঝতে পারলে আর কঠিন মনে হবে না। বাচ্চু ভাইও প্রথমে কিছু কিছু বুঝতেই পারতো না, কিন্তু সে কখনো হাল ছাড়েনি, বারবার চেষ্টা করতো। আহা! সব সময় খালি বাচ্চু ভাই আর বাচ্চু ভাই। আচ্ছা বাবা, আর বলবো না, এখন মন দিয়ে পড়। মা, টুকটুকি তো এবার মন দিয়ে পড়াশোনা করছে, কাল ওর রেজাল্ট কি যে করবে এবার। না রে, এবার মন দিয়ে পড়েছে। আমার মন বলছে এবার টুকটুকি পরীক্ষায় খুব ভালো করবে, দেখিস। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছি টুকটুকি আর আগের মতো ওই সব সময় টিভি দেখে না, আর পড়াশোনায়ও খুব মন দিয়েছে। আয় টুকটুকি, আমার কাছে আয়, বস, আমার কাছে বস। মা মা মা, আমি পরীক্ষায় খুব ভালো করেছি। অঙ্ক, বাংলা সব সাবজেক্টে খুব ভালো নাম্বার পেয়েছি। সত্যি? এটা তো খুব ভালো খবর। তার মানে টুকটুকি এখন পড়াশোনা ভালোবাসতে শুরু করেছে। ভালো কথা, এটা খুবই ভালো। হ্যাঁ বাবা, এখন আর আমার পড়াশোনা কঠিন মনে হয় না। এখন তো আমার অঙ্ক করতেই ভালো লাগে। এই তো আমার ছোট্ট বোনটা বুদ্ধিমান হয়ে গেছে, পরীক্ষায় কত ভালো করেছে। এখন আমি বুঝতে পেরেছি শুধু টিভি দেখলে কোনো লাভ হয় না, বই পড়লে কত নতুন কিছু শেখা যায়। তাহলে কি এখন তোমার টিভি অন করে দেব? হ্যাঁ বাবা, কিন্তু এখন আমি আগে আমার পড়াশোনা শেষ করব, তারপরে একটু টিভি দেখব। বাচ্চু ভাই, বাচ্চু ভাই, বাচ্চু ভাই, বাচ্চু ভাই, শিশুদের বন্ধু সবার পাশে, শিখায় শিক্ষা ভালোবেসে, সততার পথে হাঁটে এসে নতুন সমাজ গড়বে বলে। সবাই বলো একসাথে, আমাদের বাচ্চু ভাই। হাসির কাণ্ড কারখানা দেখতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও। ও ভুলে গেছিলাম, লাইক ও কমেন্ট করে যেও।